মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়, আর ফিরছেন সমহিমায়। শুধু তাই নয়, ফেরার সঙ্গেই নাকি পারিশ্রমিকেও ঘটেছে বড়সড় পরিবর্তন। বলিউডে জোর গুঞ্জন, দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি স্পিরিট এর জন্য 1 লাফে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন দীপিকা। আর এই ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে বহুল আলোচিত ছবি কল্কি 2898 AD-তে। অন্যদিকে রোহিত শেট্টির সিংহম এগেইন এ লেডি সিংহম হিসেবে দীপিকা ঝলক দেখিয়েছেন দর্শকদের। গত বছর সেপ্টেম্বরে কন্যা সন্তান দুয়া র জন্ম দেন তিনি। মা হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন। তবে এবার একের পর এক বড় প্রকল্পে ফিরছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে কিং ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। সবচেয়ে আলোচিত খবর, স্পিরিট এর মাধ্যমে দীপিকা হয়তো মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 20 কোটি রুপি। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। একই সঙ্গে এটি তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের শীর্ষে তুলে দেবে। এখন পর্যন্ত বলিউডের শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক 10 থেকে 15 কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ। আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার এই 20 কোটির দাবি এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই মনে করছেন অনেকে। অস্বাভাবিক বলা চলে না। পদ্মাবত, বাজিরাও মাস্তানি, পিকু, পাঠান, জওয়ান ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি র মতো সুপারহিট ছবির নায়িকা তিনি। প্রতিটি ছবিতে দীপিকার অভিনয় ও পর্দা উপস্থিতি তাকে দর্শকের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। জানা গেছে, স্পিরিট ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে।